হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে। তো অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা। সঙ্গে আছে কিন্তু আমার বাগানের এই গন্ধরাজ ফুলের শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফুল ফুটেছে আমার গাছে। আমি তো অনেক হ্যাপি, অনেক খুশি। আমার গাছে অনেক ফুল ফুটেছে, তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এসো হে বৈশাখ, এসো এসো। তো বৈশাখ মাস চলে আসছে, আর মাত্র কয়েকটি ঘন্টা বাকি। আমার লাভলি ভিউয়ার্সদেরকে কিন্তু আমি আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো শুধু ভর্তা খেলেই হবে নাকি, এর জন্য আমি একটি কেক রেডি করছি। তো কেকটি কিন্তু অনেক ইয়ামি ইয়ামি হয়েছে, চকলেট কেক। তো আমি এখানে ইনগ্রিডিয়েন্টস ওইভাবে বলে দিচ্ছি না, তারপরেও আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে আছে আপনার 3টা ডিম, হাফ কাপ চিনি, হাফ কাপ তেল, 1.5 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, আর সাথে আছে আপনার কোকো পাউডার 2 টেবিল চামচ। তো আপনারা বেশি চাইলে বেশি দিবেন, তবে একটু তিতো হয়ে যাবে কিন্তু। একটা কফি আছে। আর আমি কেন কেকটি বানিয়েছি এটা ভিডিওর শেষে বলে দিব। তো সেটা শোনার জন্য কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই যে দেখেন, আমার কিন্তু এখানে এই কনসিস্টেন্সি এসেছে, এবং এখানে আমি কিন্তু তারপরে আমি হাফ কাপের মতো দুধ ইউজ করেছি, লিকুইড দুধ। তা আমি কিন্তু ফ্রাই প্যানে করব। তো আমি 2টা বাটিতে নিয়ে নিয়েছি, এবং এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু কোনো কেকের শিট ব্যবহার করিনি। তো আপনারা চাইলে ফ্রাই প্যানে কেকের শিট দিয়ে তারপরে তেল ব্রাশ করে এখানে দিতে পারেন। তো আমি হালকা করে দিয়েছি। এখানে আমার 5 থেকে 7-8 মিনিট মতো সময় লেগেছে একটি কেক। তো 2টি কেক আমার সম্পূর্ণ সময় লেগেছে 12 থেকে 13 মিনিটের মতো, এরকমই হবে। তো খুব সুন্দর কিন্তু কুক হয়েছে। এবং যদি আপনারা মানে দেখা নিচে যদি লেগে যায়, তো কালো একটু চেঁচে ফেলে দিলেই হবে। তা আমি একে একে কিন্তু 2টা কেকই বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটু সমান করে দিচ্ছি। তো আমার কিন্তু একটু পুড়ে গিয়েছিল, তো আমি ওইটা চেঁচে ফেলে দিয়েছি। একে একে কিন্তু আমি 2টাই সমান করে কেটে নিচ্ছি। তো একটু অন্ধকার হয়ে গিয়েছে, কারণ আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তা আপনারা কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন আশা করছি। এখানে আমি কিন্তু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটিও আমি ঘরে তৈরি করেছি। আর এখানে আমি সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি কেকে। আমি 2টা লেয়ার করব। আপনারা চাইলে আরও লেয়ার করতে পারেন, তো আমি আর করিনি। এখানে আমি বাটার লাগিয়ে দিচ্ছি, ক্রিম বাটার। আমার বাটার লাগানো শেষ কিন্তু। এখন আমি আরেকটি কেক দিয়ে দিচ্ছি। এখানেও আমি একটু সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি। তো সুগার সিরাপ মানে আপনি চিনি আর একটু পানি দিয়ে জাল দিলেও হবে, এমনি গোলায় নিলেও হবে। তো আমি এখানেও কিন্তু বাটার দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর বাটার কিন্তু বেশি খাওয়া ভালো না, তো সেই জন্য আমি অল্পই লাগাচ্ছি, অল্পই লাগিয়ে দিচ্ছি। তা আমি এখানে যতটুকু সম্ভব সমান করে একটু ডিপ ফ্রিজে রেখে দিব।
আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো অতটা জমেনি কারণ আমার ইলেকট্রিসিটি নাই। আর এখানে দেখছেন আমার নজেল নাই, তারপরে আমি এই নজেলটি তৈরি করেছি নিজের হাতে। তৈরি করে আমি যতদূর সম্ভব কেকটি সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছি। অন্য একটি ব্লগে আমি নজেলটি তৈরি করা দেখিয়ে দিব। এখন আমি একটু ডিজাইন করছি, এটা আমার মন মতোই, কেমন হচ্ছে জানি না। তা আমি এখানে 4টি ফুল দিয়েছি এবং আর ওইভাবে ঘুরিয়ে দিচ্ছি। নজেলটি আমি বানিয়েছি পেস্টের প্যাকেট দিয়ে, তো ভালোই হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে হবে না, তো তারপরে দেখছি যে ভালোই হচ্ছে। আর বাটার ক্রিম আমি তৈরি করেছি, আমার বাটার ঘরে ছিল, সেই বাটার দিয়ে, এটাও আমার নিজের তৈরি বাটার। এখানে আমি 3টা ডেইরি মিল্ক নিয়েছি, নিয়ে ওটা আমি গরম পানির মধ্যে স্টিলের বাটিটি রেখে চকলেটগুলো গুলায় নিয়েছি এবং একটু চকলেট সিরাপও দিয়ে দিয়েছি। তো এখানেও এখন কিন্তু আমার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তা আমি নিচেও একটু দিয়ে দিচ্ছি সুন্দর করে, মানে স্টার নজেলের মতো করে একটু দিয়ে দিচ্ছি, তো ভালোই হচ্ছে, সুন্দর হচ্ছে। তো আমার মেয়েরা অনেক এক্সাইটেড, তারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তার আম্মু কেক বানাচ্ছে। ওদের যন্ত্রণায় কিছুই বানাতে ইচ্ছা করে না। তো এইটা আমি কাটতাম রাত 12টার পরে, কিন্তু ওদের জন্য আমি সন্ধ্যার সময় কেটে ফেলেছি। ওদের বিরক্ত এত, মানে সে কে কাটো কাটো করে একদম অস্থির হয়ে যাচ্ছিল। আর কেন রাত 12টার পরে কাটতে চেয়েছিলাম তো বলবো একটু পরে। কেকটি সম্পূর্ণ রেডি করে নেই, তারপরে বলছি। তো এখানে আমি চেরি দিতে হয়, তো আমার ঘরে চেরি ছিল না, তো একটু বেদানা ছিল, এটাই আমি দিয়ে দিলাম। যে যেমন করে কেক ডেকোরেশন করবে সেটা তার মনের উপরে নির্ভর করবে। সব কিছু দিয়েই ভালো দেখা যাবে, সুন্দর করে সাজিয়ে দিলে সব কিছু দিয়েই ভালো দেখা যায়। আমার রেডি হয়ে গিয়েছে কিন্তু চকলেট কেক, অনেক ইয়াম্মি হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি নজেল ছাড়াই তৈরি করে ফেলেছি। আর কি জন্য তৈরি করেছি, কালকে পয়লা বৈশাখ এবং আমাদের ম্যারেজ ডে। আমরা দীর্ঘ 8 বছর পার করে ফেলেছি, 8 বছর আমরা একই ছাদের নিচে আছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বছরের পর বছর এভাবেই থাকতে পারি। কালকে আমার 14 এপ্রিল আমাদের ম্যারেজ ডে, তা আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে। তো আমি কেটে দেখালাম আপনাদেরকে, অনেক সুন্দর। আর আপনারা কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা মান অভিমান হাসি কান্নার মধ্য দিয়ে 8 বছর পার করেছি এবং আমরা যেন এভাবেই থাকতে পারি বছরের পর বছর, এই দোয়াই করবেন ইনশাল্লাহ। আর কেটে দেখাচ্ছি, অনেক সফট হয়েছে, অনেক ভালো হয়েছে। আর আমি এটা ফ্রাই প্যানেই তৈরি করেছি, খুব সুন্দর। আমার মেয়ে একদম অস্থির হয়ে গিয়েছিল, সো আমি কেটে ফেললাম কেকটি আর আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।